আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা ইন্টারভিউ কোশ্চেন এবং কাউন্ট ক্যালকুলেশন সম্পর্কে জানব। স্পিনিং ইন্টারভিউ কোশ্চেন: হোয়াট ইজ দ্য মিনিং অফ মাইক? মাইক বলতে কি বোঝাও? মাইক্রোগ্রাম পার ইঞ্চি। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিএসপি? মানে সিএসপি বলতে কি বোঝায়? কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট, দ্যাট মিনস সিএসপি ইকুয়াল টু কাউন্ট ইন্টু স্ট্রেংথ। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিপি পার্সেন্ট? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন লেন্থ অ্যান্ড ওয়েট অফ ফাইবার? 1000:1, দ্যাট মিনস ওয়েট যতটুকু হবে তার লেন্থ তার থেকে 1000 গুণ বেশি হবে। রাইট ডাউন দ্য ময়েশ্চার পার্সেন্টেজ কটন অ্যান্ড ভিসকোস। কটনের জন্য 8.5% অ্যান্ড ভিসকোস 11%। হোয়াট ইজ দ্য টাইপ অফ ওয়েস্টেজ ইন স্পিনিং মিলস? স্পিনিং মিল ওয়েস্টেজ হচ্ছে ইউজিবল ওয়েস্টেজ অ্যান্ড আনইউজিবল ওয়েস্টেজ। মেনশন দ্য ইউজিবল ওয়েস্টেজ ইন স্পিনিং মিলস: ল্যাপ ওয়েস্টেজ, স্ল্যাবার ওয়েস্টেজ অ্যান্ড নিমাভিল ওয়েস্টেজ। Mention the unusable wastage of spinning mills: dropping to, floor sweeping, dust, etc. Write down the type of yarn twist: jet twist for ring yarn and S twist for rotor yarn. What is count? Count is a numerical value which expresses the fineness and diameter of the yarn and also indicates the relationship between length and weight, the mesh per unit length or length per unit mesh of the yarn. এখানে আমরা বলতে পারি কাউন্ট একটা সংখ্যাবাচক শব্দ যা সুতার সূক্ষ্মতা বা স্থূলতা নির্দেশ করে। অন্যভাবে বলা যায় সুতার একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে কাউন্ট বলা হয়। এখন আমরা কাউন্ট ক্যালকুলেশন করব। এখন আমরা কাউন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই ব্যাপারে জানব। এখানে আমি দুইটা প্রশ্ন লিখেছি। ইফ 6 ইয়ার্ড স্ল্যাবার ওয়েট ইকুয়াল টু 480 গ্রেন, দেন কাউন্ট ইকুয়াল টু হোয়াট? অর if 6 yard slabber weight equal to 31 gram, then count equal to what? না মানে 6 গজ স্ল্যাবারের ওজন যদি 480 গ্রেন হয় তাহলে কাউন্ট কত? একটা হচ্ছে গ্রেনই দিলাম, আরেকটা হচ্ছে 6 গজ স্ল্যাবারের ওজন যদি 31 গ্রাম হয় দেন কাউন্ট কত? তাহলে একটা দিলাম হচ্ছে গ্রেনে, আরেকটা দিলাম হচ্ছে গ্রামে। তাহলে আমরা কাউন্ট ক্যালকুলেশনের জন্য সবচেয়ে জনপ্রিয় যে সূত্রটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কাউন্ট ইকুয়াল টু লেন্থ ডিভাইড বাই লেন্থ ইউনিট ইন্টু ওয়েট ইউনিট ডিভাইডেড বাই ওয়েট। এটা হচ্ছে সবচেয়ে পপুলার সূত্র। এই সূত্রটা ব্যবহার করে আমরা খুব সহজেই কাউন্ট ক্যালকুলেশন করতে পারি। এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে লেন্থ আমরা যদি 6 গজ দিতে পারি, আমরা এটা 2 গজ দিতে পারি, আমরা এটা 4 গজ দিতে পারি, 1 গজ দিতে পারি, আমরা যে কোনোভাবে আমরা লেন্থ দিতে পারি। যতটুকু লেন্থ দেব, যত গজ দেব, যত মিটার দেব, যাই দিই কিনা এখানে যতটুকু লেন্থ দেবো সেই অনুযায়ী আমরা এখানে ওই অতটুকু লেন্থের ওয়েটটা আমরা এখানে দেবো। আর এখানে আমরা যদি গজে দিই সেক্ষেত্রে আমাদের গজের আমরা জানি 840 গজে হচ্ছে 1 হ্যাঙ্ক, তাহলে 840 গজ আমরা এখানে দিব, কনস্ট্যান্ট 840 গজ দেবো ইংলিশ কটন কাউন্টের জন্য। সেক্ষেত্রে আমরা এখানে ওয়েটটা কিসে দেবো? ওয়েটটা যদি আমার এখানে আমি যদি গ্রেনে দিই, সাপোজ এখানে যদি গ্রেন হয় 480 গ্রেন হয়, তাহলে গ্রেনের জন্য আমাদের ওয়েট ইউনিট হচ্ছে 7000 গ্রেন, আমরা জানি 1 পাউন্ড। আবার যদি আমরা গ্রামে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 453.6 গ্রাম সমান আমাদের 1 পাউন্ড। এখানে আমাদের মনে রাখতে হবে আমরা এখানে ওয়েট ইউনিট আমরা যেটাই দিই না কেন সেটাকে যদি আমি পাউন্ডে কনভার্ট করি সেক্ষেত্রে তার পাউন্ড হবে 1 পাউন্ড, শুধুমাত্র 1 পাউন্ড হবে। তাহলে আমরা এখানে ইউনিটটা যেটাই দিব কেন, আমরা এখানে 7000 গ্রেন দিলেও 7000 গ্রেন সমান 1 পাউন্ড। আমরা যদি এখানে 453.6 গ্রাম দিই, 453.6 গ্রাম সমানও 1 পাউন্ড। মানে আমরা এখানে ওয়েট ইউনিট আমরা যেটাই দিব না কেন সেটা যদি পাউন্ডে কনভার্ট করি সেটা হবে 1 পাউন্ড হইতে হবে। তাহলে এখানে আমাদের লেন্থ আমরা দিলাম প্রথমে এখানে 6 গজ দিলাম, তাহলে 6 গজ লেন্থ ইউনিট হচ্ছে 840। ওয়েট ইউনিট এখানে প্রথমটা যেহেতু আমাদের গ্রেনে আছে তাহলে ওয়েট ইউনিট আমরা এখানে 7000 গ্রেন দেবো, কারণ আমরা জানি 7000 গ্রেন সমান 1 পাউন্ড। আর এখানে ওয়েট আমাদের কত দেওয়া আছে? 480 গ্রেন, তাহলে 480 গ্রেন দিলাম। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে হবে 0.104। এটা হচ্ছে আমাদের কাউন্ট। এখন যদি আমি এটা যদি গ্রেনে না দিয়ে যদি গ্রামে থাকে তাহলে আমি সেক্ষেত্রে কী দেবো? তাহলে সেক্ষেত্রে দিব, সাপোজ আমাদের এখানে 6 গজ বলছে তাহলে আমি 6 গজ দিলাম, 840 বরাবরের মতো 840 দিলাম। লেন্থ ইউনিট 740। ওয়েট ইউনিট যেহেতু আমার এখানে 31 গ্রাম বলছে সেক্ষেত্রে গ্রামের আমি ওয়েট ইউনিটটা দিব 453.6
6 গ্রাম সমান সমান 1 পাউন্ড, আমি সেটা দিলাম। এখানে গ্রাম বলছে কত, 31 গ্রাম, তাহলে 6 গজের ওজন 31 গ্রাম, সেটা আমি দিয়ে দিলাম। তাহলে এখন আমি এটাকে যদি কনভার্ট করি, এটাকে যদি আমি যখন ক্যালকুলেশন করি, তাহলে আমাদের উত্তর আসবে 0.104। এটাই আমাদের স্ল্যাবারের কাউন্ট। আশা করা যায় আমাদের এখানে গ্রেনে থাকুক অথবা গ্রামে থাকুক, যেভাবেই থাকুক না কেন, আমরা গ্রেনে থাকলে আমরা গ্রেনের ওয়েটটা দিব, আমরা গ্রাম থাকলে গ্রামের ওয়েটটা দেবো, ওয়েট ইউনিটটা সেটাই দিব, যেটা যদি গ্রেনে থাকে তাহলে আমরা 7000 দিব, আর যদি গ্রামে থাকে সেক্ষেত্রে আমরা গ্রামের ওয়েট ইউনিটটা দিব 453.6। তো যেটাই দিই না কেন, আমাদের মনে রাখতে হবে এটাকে যদি আমি পাউন্ডে কনভার্ট করি, তার রেজাল্ট হবে 1 পাউন্ড, 1 পাউন্ড হইতে হবে। তাহলে আমাদের কাউন্টের ক্যালকুলেশনের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব, এবং এই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই আমরা কাউন্ট ক্যালকুলেশন করতে পারবো।